একেবারে জনতার দরবারে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সঙ্গে সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার ৪১ জন সদস্য। কিছু দফতর আগে যাদের দায়িত্বে ছিল সে তাদের হাতেই থাকলো, কিছু দফতরে অদল বদল ঘটলো। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওতে দুই মন্ত্রী রয়েছেন। ফিরহাদ হাকিম, যিনি পুর নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন এবং এবারও তার হাতে পুর নগরোন্নয়ন দফতর। অভিনন্দন ফিরহাদ দা, এবং একই সঙ্গে অনেক শুভেচ্ছা। এবং আমাদের সঙ্গে রয়েছেন ব্রাত্য বসু, যার হাতে এলো তথ্য প্রযুক্তি দফতর। ব্রাত্যদা, কনগ্রাচুলেশনস এবং আপনাকে অনেক শুভেচ্ছা আপনার নতুন দায়িত্বের জন্য। আমি প্রথমে ফিরহাদদার কাছে আসবো। ফিরহাদদা, প্রথমত হচ্ছে দ্বিতীয়বার সরকার ফর্ম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে একদম জনতার দরবারে আপনাদের নিয়ে শপথ নিলেন। প্রথমে সেই এক্সপিরিয়েন্সটা কীরকম, সেই ফিলিংটা কীরকম? 2011 এবং 2016 দুটো এক্সপিরিয়েন্স। একটা দীর্ঘ সময় ধরে আমরা আন্দোলন করেছি, দীর্ঘ সময় ধরে আমরা আমাদের যারা সঙ্গী একসময় আমাদের সাথে ছিল, কেউ গুলি খেয়েছে, কেউ হত্যা হয়েছে, কেউ কঙ্কাল হয়ে গেছে। এই একটা অনেক দিন পরে তখন একটা পরিবর্তন হয়েছিল। সেই পরিবর্তনের একটা উন্মাদনা একটা আলাদা ছিল। আর যখন আমরা 2016 ইলেকশনে গেলাম, তখন আমাদের মূলটা ছিল যে পরিবর্তনের পরে পশ্চিমবঙ্গটাকে আমরা কি করতে পারি, রিফর্মস করতে পেরেছি কিনা, পশ্চিমবঙ্গকে নতুন করে সাজাতে পেরেছি, উন্নয়ন করতে পেরেছি কিনা, সেইটাই মানুষের রায় ছিল। আর আগে ছিল আমরা প্রতিবাদ করতে করতে মানুষের কাছে গেছিলাম, সেই মানুষ আমাদের রায় দিয়েছে। এবার আমরা উন্নয়ন করতে করতে মানুষের কাছে গেছি, তার সপক্ষে রায় দিয়েছে। এই দুটো নিশ্চিতভাবে অনুভূতি, এর দুটো আলাদা। সেটা একটা ছিল কষ্ট, আপনাদের 5 বছরের যে কাজ বা যে পরিশ্রম সেটাকে শিলমোহর দিয়েছে, সেটা শিলমোহর অ্যাকসেপ্ট করেছে মমতা ব্যানার্জির লিডারশিপে, যে আমাদের 5 বছর ধরে যে কাজ হয়েছে। সুতরাং সেই সময় একটা আলাদা ছিল, এই সময় একটা। এই সময় যেটা সব থেকে এটা হলো, আমরা উন্নয়ন নিয়ে, আমাদের উন্নয়ন, তার সাথে যদি বিরোধীদের চ্যালেঞ্জ হতো এই উন্নয়ন নিয়ে, তাহলে একরকম ছিল। এটা একটা ইলেকশনটাকে কিছু মানুষ, কিছু হাউস, কিছু বিরোধী দল, তারা একটা ব্যক্তিগত অ্যাটাকে নিয়ে চলে গেল, একটা ব্যক্তিগত এর মধ্যে নিয়ে চলে গেল। এইটা এই আমি অনেক নির্বাচন করেছি, এটা নিয়ে 3বার এমএলএ হলাম, 3বার তার আগে কাউন্সিলর ছিলাম, কিন্তু এই ব্যক্তিগত অ্যাটাকের নির্বাচনে এর আগে আমি কোনোদিন ফেস করিনি। নিশ্চিতভাবে আমি বামফ্রন্টের বিরুদ্ধে সারা বছর 30 বছর ধরে আমি মমতা ব্যানার্জির সাথে আন্দোলন করে আসছি শুধু, কিন্তু এই নোংরা নির্বাচন, এই নির্বাচন আগে ফেস করি। সুতরাং এখানেও একটা মানুষের মধ্যে টেনশন ছিল, একটা ওপিনিয়ন জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল মানুষের মধ্যে। সেইখান থেকে এবার জয় এবং শপথের স্বাদটা একটু বেশি মধুর লাগছে। জয় এবং তারপরে যে শপথ হলো, মন্ত্রিসভাগুলো, এইটা সম্পূর্ণভাবে মানুষের আশীর্বাদ। মানুষের আশীর্বাদ করেছে যে তোমরা যে কাজটা করেছো শিলমোহর, সেই কাজটা ঠিক, যে যাই বলুক, যতই কুৎসা করুক, মানুষ তোমার সাথে আছে, তুমি জীবনের পথে এগিয়ে চলো। সেই মানুষ আজকে যখন দুজন মন্ত্রীকে আজকে 24 ঘন্টা স্টুডিওতে পাচ্ছেন, সেই মানুষের তো অনেক প্রশ্ন এবং প্রত্যাশা থাকে। তাই আপনাদের অনুমতি নিয়ে আমি ফোন লাইন ওপেন করে দেবো। আপনারা আমাদের ফোন করতে পারেন, ব্রাত্যদা এবং ফিরহাদদার কাছে আপনাদের কি প্রত্যাশা সেটা জানাতে পারেন। আমাদের ফোন করতে পারেন 22342424 এবং 39180112 এই টেলিফোন নাম্বার। আমি ব্রাত্যদার কাছে আসবো। প্রথমে ব্রাত্যদা, শিক্ষা, তারপর পর্যটন, তারপর এবার তথ্য প্রযুক্তি, অত্যন্ত সম্ভাবনাময় একটা দফতর আপনার হাতে। অনেক স্বপ্ন এর মধ্যে রয়েছে, অনেক ইউথের স্বপ্ন রয়েছে। তো এটা আপনাকে ঠিক কি ভাবাচ্ছে? না, তার আগে ববি যেটা বললেন সেটা খুব সত্যি কথা। সেটা হচ্ছে যে মানে 2011-র যে জয়, সেটা একেবারে একটা আন্দোলনের জয়। মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে যে আন্দোলন, তার একটা যে স্বপ্ন, তার বাস্তবায়ন ঘটেছিল 11 সালের। ওর ফলে তার উন্মাদনা নিশ্চয়ই সেটা একটা মানে খুবই তুঙ্গে উঠেছিল, খুব দুর্দান্ত সেই জয় ছিল। আর এই জয়টা হচ্ছে উন্নয়নের জয়, এবং মানে সেটা যেটা, এবং একই সঙ্গে প্রত্যয়েরও। মানে আমরা সবাই বুঝতে পারছিলাম, মানুষ বুঝতে পারছিল যে তার কাজে, মমতা ব্যানার্জি যে কাজ করেছেন, তার ফিরে আসাটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু মাঝখান থেকে একটা ওই জোট বা ঘোট যাই বলুন না কেন, কিছু বিরোধিতা, কিছু কুৎসা, যেটা ববি বলছিলেন, এটা করে এমন একটা জায়গায় আমাদের নিয়ে যাওয়া হলো। কিন্তু এই যে আমাদের যে একটা টেস্টেড ডেমোক্রেসি, আমাদের বারবার ভারতবর্ষে যেটা প্রমাণিত হয়েছে যে মানুষ খুব সচেতন। মানুষ কিন্তু তার সচেতনতার পরিচয় এইবার এই 2016 নির্বাচনেও আবার রাখলেন। মানে যে সময় যে বিরোধিতা যে পর্যায়ে গেছিলো, বা যেভাবে বাতাবরণটা ছিল, যে এই বোধহয় আমরা ক্ষমতায় আসবো না, মমতাদি মুখ্যমন্ত্রী হবেন না, কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে ভুল করে নস্যাৎ করে ফেলে। এটা একটা আমি বলবো, যদি 2011 আন্দোলনের জয় হয়, এটা হচ্ছে প্রত্যয়ের জয়, কনভিকশনের জয়।
সেই কনভিকশন হচ্ছেই যে মানুষের জন্য কাজ করা, মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা। এটা হচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই যে দপ্তরটা আমার হাতে এসছে, এটা সদ্য আজকে আমি পেয়েছি। আমি সত্যি কথা বলতে কি আপনার স্টুডিওতে আসার আগে আমি আমার নতুন দপ্তরে গেছিলাম, সেখানে আমি আধিকারিকদের ডাকলাম, ডেকে একটা ছোট্ট একটা মিটিং করেছি আধ ঘন্টার। আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি, আরও বুঝতে চাইছি। সোমবার আমি বলেছি আমি যাব, এবং আমি এখনও অবধি যা কাজ হয়েছে তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, এবং মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র তিনি এই দপ্তরটা তার আগে দেখতেন, আমি তার সঙ্গেও কথা বলবো। তো আমার মনে হয় যে এটা সম্ভাবনাময়, আপনি যে অর্থে বলছেন আমি সেই সম্ভাবনাটাকে আরও উস্কে দিয়ে বলতে চাই যে এই দপ্তরটা আমার মনে হচ্ছে প্রধানত জব জেনারেশনের, মানে যাতে কর্মসংস্থান হয়। আমার প্রাথমিক লক্ষ্য অন্তত এইটা হবে, এইটুকু আপনাকে আমি বলতে পারি। এর থেকে বেশি কিছু বলা ঠিক হবে না, কারণ আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এটা নিয়ে আমার কথা বলার আছে। উনি ঠিক কী চাইছেন, ওনার গাইডলাইন কী, উনি কী নির্দেশ দেবেন আমায়, সেইটা আমি যতক্ষণ না পাচ্ছি এইখানে আমার সেটা নিয়ে খুব বলা সমীচীন হবে বলে মনে করি না। কিন্তু আমি প্রাথমিকভাবে বলছি, এইটুকু আপনাকে বলতে পারি যে এই দপ্তরের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত হার্ডওয়্যারের উন্নয়ন এবং কর্মসংস্থান। কেননা আমাদের সফটওয়্যারের প্রভূত ডেভেলপমেন্ট হয়েছে আমাদের রাজ্যে গত 5 বছরে। সেইটা আমরা আরও কী করে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, জানবো, তারপর এটা নিয়ে গণমাধ্যমে মনে হয় কথা বললে ডেফিনেটলি। এবং সমীচীন এখানে হবে। আমি পরে আপনার কাছে আসবো, কারণ আপনি প্রথমে শিক্ষা দপ্তর হ্যান্ডেল করেছেন, যেটা হচ্ছে মেধা সম্পদ, তা নিয়ে ডিল করে, এবং এখানেও আপনি যে তথ্য প্রযুক্তি পাচ্ছেন সেখানেও কিন্তু কর্মসংস্থান সেটা মেধা সম্পদের সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজে সে প্রসঙ্গে আসবো, কিন্তু দুজন দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। মালবিকা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বলুন প্লিজ মালবিকা। হ্যাঁ, নমস্কার। এখানে যে যারা উপস্থিত রয়েছেন আমি তাদেরকেও আমার মানে প্রথমে কংগ্রাচুলেশন জানাচ্ছি যে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান, আগামী 5 বছরের জন্য তারা নতুন উদ্যমে কাজ করবেন সেই প্রত্যাশা নিয়ে অভিনন্দন জানাচ্ছি। তবে মাননীয় মন্ত্রী ববি হাকিম, মিস্টার ববি হাকিম, আপনার উদ্দেশ্যে একটু আমার বলার আছে। আমি ওই তারাতলার দিক থেকে ইন্দিরা বাজার হয়ে বজবজ রোডের যে ওই রাস্তাটা, ওখানে একটি স্কুলে আমি যাই আর কি, আমাকে সারা বছরই ওইদিকে যেতে হয়। আপনি একটু যদি দেখেন তারাতলা থেকে আপনি জিঞ্জিরা বাজার পর্যন্ত যদি যান, এই রাস্তাটাতে দুপাশে মানে ফুটপাত বলে যে অংশটা আমরা জানি সেই জায়গাটা পুরো আমি ধন্যবাদ। যদি একটু সংক্ষিপ্ত রাখেন বক্তব্য প্লিজ, যাতে আরো বেশি সংখ্যায় মানুষ তাদের প্রত্যাশার কথা জানাতে পারেন। আই গট ইউ পয়েন্ট। আমি এটা নিয়ে আসবো ফিরহাদদার কাছে। আমাদের সঙ্গে আরেকজন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, আরেক দর্শক। বলুন প্লিজ। নমস্কার। বলুন। নমস্কার। নমস্কার। আমি চন্দননগর থেকে জামান নাসের বলছি। বলুন জামান নাসের। আমি পেশাগতভাবে অধ্যাপনার সঙ্গে জড়িত। খুব সংক্ষেপে আপনার প্রত্যাশাটা আমি বলুন। বলতে চাইছি পুরমন্ত্রী নগর পুনর্নন্দন দপ্তরের মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিমকে বলতে চাইছি যে আমি বর্ধমান শহরে পড়াশোনা করেছি, বড় হয়েছি, এখন চন্দননগরে থাকি। বর্ধমান শহরের মানুষের একটা ডিমান্ড আছে যে বর্ধমান পৌরসভাকে কর্পোরেশনে উন্নতি করা হোক। আপনি যদি বিষয়টি দেখেন তাহলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আমি দুটো প্রশ্নের উত্তরই নেব ফিরহাদ হাকিমের কাছ থেকে। বলুন প্লিজ। একটা তো হলো উনি যেটা বলছিলেন যে তারাতলা মোড় থেকে নিয়ে আর বেস ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা হলো পোর্ট ট্রাস্টের রাস্তা। এখানে নিশ্চিতভাবে ক্যালকাটা কর্পোরেশনের যেহেতু গার্ডেন রিচ ওয়াটার ওয়ার্কস থেকে বড় বড় পাইপগুলো যায়, রাস্তাটা সবসময় কিছু না কিছু কাজ হচ্ছে। আর এখন একটা 36 ইঞ্চি পাইপ বসছে, সুতরাং একটু অসুবিধা নিশ্চিত হচ্ছে। কিন্তু ওই রাস্তাটা আমি পোর্ট ট্রাস্টের কাছে পারমিশন চেয়েছি যে দুদিকে ফুটপাত করে দিয়ে রাস্তাটাকে সংস্কার করা যায়। এটা অলরেডি আমরা আর বর্ধমানকে কর্পোরেশন করা, আর বর্ধমানকে কর্পোরেশন করার একটাই অসুবিধা হচ্ছে, কর্পোরেশন করতে গেলে একটা পপুলেশন লাগে এবং একটা সাইজ অফ পৌরসভা হয়। ও আমি জানি না অ্যাডেড এরিয়া বর্ধমান যদি নিয়ে সেই জায়গায় পৌঁছে পারে, সেই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করে, তাহলে আমার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ না বর্ধমান পৌরসভা ও অ্যাডেড এরিয়াগুলোকে নিয়ে ঢুকিয়ে নিয়ে সেই ফুলফিল করছে, ততক্ষণ ওটা কর্পোরেশনের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না। আমি আসবো এখানে। আমি ব্রাত্যদার কাছে যে প্রসঙ্গে ব্রাত্যদা আসছিলাম আপনার কাছে, যে কর্মসংস্থানের একটা প্রভূত সম্ভাবনা রয়েছে এই আইটি ইন্ডাস্ট্রিকে ঘিরে, যে কারণে ইউথ যারা ইয়াং জেনারেশন তাদের নজর থাকে সত্যি সত্যি সেখানে দাঁড়িয়ে। আপনিও বললেন যে আজকেই সবাই কিছুক্ষণ আগে আপনি জানতে পেরেছেন, কিন্তু ডেফিনেটলি এটা তো আপনাকে ভাবাচ্ছে। তো কি করতে চাইবেন আপনি? এইটাই তো ভাবাচ্ছে, যে সেটা হচ্ছে যে সেটা আমি বললাম, আমি আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে আমায় যে কিভাবে উনি চাইছেন বিষয়টা। কিন্তু আমার মনে হচ্ছে যে দেখুন, আমাদের আইটি কর্মী সংখ্যা 2010-11 সালে যা ছিল তার প্রায় 3 গুণ হয়ে গেছে। আইটি কোম্পানির সংখ্যা আমাদের 2010-11 সালে যা ছিল তাও প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের এক ধরনের সাফল্য কিন্তু এটা ইতিমধ্যেই আছে।
এই সাফল্যকে আরও কী করে সংহত করা যায়, আরও কী করে ত্বরান্বিত করা যায়, আমাদের কাজ হবে সেইটে। সেটা যতক্ষণ না আমার মনে হয় যে ঠিক যা যা কাজ হয়েছে, আমি যেহেতু একদম সদ্য দপ্তরের দায়িত্ব পেয়েছি, তার আমি বলেছি যে সোমবার আমি একটা ঠিক কী কী কাজ হয়েছে তার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি আমার আধিকারিকদের কাছে দেখতে চেয়েছি। সেই কাজগুলো নিয়ে তাদের সঙ্গে ইন্টারাক্ট করব। কিন্তু আমি আবার বলছি আপনাকে যে একটাই আমাদের এখানে লক্ষ্য হওয়া উচিত, কর্মসংস্থান। এবং এই কর্মসংস্থানের ইতিমধ্যেই হয়েছে, এটা আরও কী করে বাড়ানো যায়, এটা আরও কী করে অনেক যারা আরও ভালো ভালো কোম্পানি আছেন তাদের কী করে এখানে নিয়ে আসা যায়, এবং সেটা আমাদের অবশ্যই জমি নীতির সঙ্গে সাযুজ্য রেখে, সেইটা রেখে কী করে নিয়ে আসা যায়, তার মধ্যে থেকে তার আলাদা কোনো ছাড় দেওয়া যায় কিনা, আলাদা কোনো কথা বলা যায় কিনা, সেটা যতক্ষণ না আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি, তাই না আমি মনে করি না যে এটা এই বিষয়ে আমি কথা বলতে এখনো সত্যি আমি অপারগ। আসবো আপনার কাছে ব্রাত্যদা। এবং